আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন খরচ দেখিয়েছেন। কিন্তু ট্যাক্স অফিস খরচগুলো ডিজেবল করে সবগুলোর উপরে ট্যাক্স ইম্পোজ করছে। অর্থাৎ খরচগুলোকে যোগ হয়ে করে দিচ্ছে আপনার ব্যবসার ইনকাম হিসেবে। কেন? তাতে কি আপনার ব্যবসা বাড়ছে? নাকি ক্ষতি হচ্ছে? ট্যাক্স বাড়ছে, ব্যবসা বাড়ছে না। করণীয় কি? করণীয় হচ্ছে আইন মানতে হবে। তা নিয়ে কথা বলছি আজকের পুরো ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কথা বলছি আপনার ব্যবসার ক্ষেত্রে কোন খরচগুলো ইনকাম ট্যাক্স অফিস ডিসঅ্যালাউ করে সেটাকে আবার যোগ করে দেয় আয়ের সাথে। ঠিক তখন যেটা দেখা যায় একটা খরচ হিসেবে তো মানছেই না, বরং সেটাকে যোগ করছে আয়ের সাথে। অর্থাৎ ডাবল আপনাকে একটা ট্যাক্স ইম্পোজিশন এর মধ্যে পড়ে যাচ্ছে। আপনাকে উপরে যে ডাবল ট্যাক্সের একটা অবস্থান তৈরি হচ্ছে। এখন আইন বলছে কোন বিষয় ডিসঅ্যালাউ হবে, কোন বিষয় অ্যালাউ হবে। আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট অর্থাৎ আয়কর আইন ২০২৩ যে আইনটি রয়েছে, এই আইনটিতে সবসময়ই পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে। দেখা যায় আপনি যখন আপনার ব্যবসার কোনো খরচ দেখাচ্ছেন, সেই খরচগুলোর আইনে একটা লিমিট দেওয়া আছে। আপনি যখন লিমিটটা না বুঝেন কিংবা না জানেন, এটা না বুঝেই বা না জেনেই যখন আপনি খরচ করছেন কিংবা হরহামেশাই যাকে আপনি দায়িত্ব দিয়েছেন, সে স্টেটমেন্ট তৈরি করছে আইনের প্রভিশনগুলোকে মেইনটেইন না করে কিংবা আইনের প্রভিশনগুলোকে এপ্লাই না করে, তখনই আপনার কিন্তু ডাবল সমস্যা হচ্ছে। ১, আপনার খরচটাকে ডিসঅ্যালাউ করে দিচ্ছে। ২, আপনার ওইটাকে ইনকামের সঙ্গে যুক্ত হচ্ছে। তার মানে আপনার ইনকাম ট্যাক্স বেড়ে যাচ্ছে বহুগুণে। একটু উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরুন আইন বলছে যে আপনার কোম্পানি বা আপনার ব্যবসার যে বিজ্ঞাপন বিল বা বিজ্ঞাপন ব্যতীত যদি আপনি অন্য কোনো প্রচারণা করেন, তাহলে আপনি মোট যে আপনার টার্নওভার আছে তার 1% এর বেশি আপনি খরচ করতে পারবেন না। আবার আমি বলছি যে আপনার ব্যবসার ক্ষেত্রে আপ্যায়ন বিল লাগে, প্রতিষ্ঠানের আপ্যায়ন বিল। আপনার টোটাল যে ব্যবসায়িক ইনকাম, এই টোটাল ব্যবসায়িক ইনকামের 4% এর বেশি আপনি আপ্যায়ন বিল হিসেবে দেখাতে পারবেন না। টোটাল ইনকাম দেখিয়েছেন ৳৪,০০,০০০ বা ৳৫,০০,০০০। আবার আপনি যদি ৳৫০,০০০ দেখিয়েছেন খরচ, আপনার আপ্যায়ন বিল, পারবেন না। কারণ ৳৪,০০,০০০ হলে 4% ৳১৬,০০০ আপনি দেখাতে পারবেন। বাকিটা অটোমেটিক ডিসঅ্যালাউ হয়ে যাবে, আইন না বুঝলে। আবার ধরুন আইন বলছে যে ৳৫০,০০০ বেশি কোনো খরচ যদি আপনি ব্যাংকিং চ্যানেলে না দিয়ে যদি আপনি ক্যাশ পেমেন্ট করেন, যদি আপনি আদারওয়াইজ পেমেন্ট করেন, সেটিকেও কিন্তু ডিসঅ্যালাউ করার সুযোগ আইনে রয়েছে। আবার ধরুন আমরা স্যাম্পল ইউজ করি না? যেমন ধরুন আপনি যে গার্মেন্টস সেলের ব্যবসা আছে, আপনি আপনার যিনি অর্ডার করেছেন সেই কাস্টমারকে আপনি বা বায়ারকে আপনি স্যাম্পল দিচ্ছেন। তো দেখা গেল আপনি পুরো বছরে আপনি সেল করেছেন সাপোজ ৳১,০০,০০,০০০। আপনি দেখাচ্ছেন যে আপনি এটার পিছনে ৳৫০,০০,০০০ বা ৳৫০,০০০ বা ৳১,০০,০০০ বা ৳১০,০০,০০০ আপনি স্যাম্পল দিয়েছেন। আইন বলছে যে স্যাম্পল দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো স্লটিং আছে। যে কত টাকা ইনকাম বা কত টাকা আপনার টার্নওভার হলে কতটুকু আপনি স্যাম্পল দেখাতে পারবেন। আইনের এই যে এই প্রসেস অনুযায়ী আপনি 0.5% থেকে 1% পর্যন্ত প্লাস মাইনাস আপনি স্যাম্পলের পিছনে খরচ করতে পারবেন। এর চেয়ে বেশি করলে কিন্তু আপনার ডিসঅ্যালাউ হবে। বিশেষ ক্ষেত্রে বাই হাউস কোম্পানি বা বাই হাউস রিলেটেড ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখি। তাদের যা ইনকাম হয় সেটা বড় সংখ্যক বা বড় একটা অংশ তারা দেখাতে চায় স্যাম্পল খরচ বাবদ। কিন্তু আইনে লিমিটেশন দেওয়া আছে। আবার ধরুন আইন বলছে যে সকল খরচের ক্ষেত্রে টিডিএস কাটার নিয়ম আছে, অর্থাৎ উচ্চ করকর্তনের নিয়ম আছে। আপনি উচ্চ করকর্তন করেননি, তাহলে ওই পুরো অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে, খরচ তাকে ডিসঅ্যালাউ হয়ে যোগ হয়ে যাবে আয়ের সাথে। ইভেন আপনাকে আবার ডাবল জরিমানাও দিতে হবে। তাহলে এইটা হচ্ছে বেসিক, এরকম অনেকগুলো আইনে বলা আছে যে কোন খাতে আপনি কত টাকা পর্যন্ত খরচ দেখাতে পারবেন। যদি আপনি এর চেয়ে বেশি দেখান ডিসঅ্যালাউ হবে। আবার যদি এমন হয় টিডিএস কাটেননি, ডিসঅ্যালাউ হয়ে যাবে। তাহলে আইনে প্রভিশনগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে আপনার কোনো খরচ ডিসঅ্যালাউ হবে না। বাট যদি মেনটেন না করি, তখনই কিন্তু আপনার ডিসঅ্যালাউ হবে, আপনার ইনকাম ট্যাক্স অনেক গুণে বাড়বে এবং আপনি যা ট্যাক্সে প্ল্যান করেছিলেন সকল প্ল্যান ভেস্তে যাবে। তাহলে আইন যদি আপনাকে একটি সঠিক নিয়মে, সঠিক পরিকল্পনায় যদি মেনটেন করেন, তাহলেই আপনার সকল অ্যালাউ হয়ে যাবে এবং আপনার অফিস, আপনার কোম্পানি, আপনার ব্যবসা সুরক্ষিত থাকবে।